আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। নতুন একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম, একদম অন্যরকম একটি রেসিপি। এখানে কিন্তু আমি কয়েকটি মিষ্টি আলু নিলাম। মিষ্টি আলু দিয়ে আজকে কি বানাতে যাচ্ছি চলুন দেখি, একদম সহজেই কিভাবে বাসায় রান্না করে নেবেন চলুন দেখি। এখানে কিন্তু আমি মিষ্টি আলু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ছুলিয়ে নিলাম, তারপরে এভাবে কিন্তু কেটে নিলাম। এটা কিন্তু যার যার মতো করে কেটে নিতে পারবেন, যার যেরকম ইচ্ছে এরকমই কেটে নিতে পারবেন। এভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর কিন্তু একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপর এই মিষ্টি আলুগুলা দিয়ে দিলাম, পানি জড়ানো মিষ্টি আলু। এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে কিন্তু ভালো করে আলু ভেজে নেব। ভালো করে ভেজে রান্নাটা করলে কিন্তু ভালো লাগবে। এভাবে যারা রান্না করেননি একবার খেয়ে দেখতে পারেন রান্নাটা করে। তারপর এখানে আবারও তেল দিয়ে দিলাম, তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম 4 চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 4 চামচ, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে কিন্তু আমি এখানে শুটকি দিয়ে দিব, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি, মাথা কিন্তু ফেলে দিলাম। এভাবে শুটকিও কিন্তু ভেজে নিতে হবে। শুটকিটা কিন্তু ভেজে নিলাম, তারপর নেড়েচেড়ে কিন্তু শুটকিটাও ভেজে নিলাম। তারপর এখানে আমি একটি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কিন্তু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে যে শুটকিতে কাটা ছিল কাটাটা কিন্তু ফেলে দিব, বড় কাটাটা কিন্তু ফেলে দিলাম তুলে। তারপর এখানে 2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, তাই অল্প পানি দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। শুটকি মশলা যাতে ভালো করে কষানো হয়ে যায়। তারপর আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এইভাবে আশা করি একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে এই মিষ্টি আলুর শুটকি বোনা। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। খেতে কিন্তু তরকারিটা অসাধারণ লাগে। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। একদম সহজে কিভাবে শুটকি বোনা হয়ে গেল মিষ্টি আলু দিয়ে। যারা এভাবে রান্না করে খাননি একবার খেয়ে দেখবেন আমার মতো করে। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।